অতি প্রাচীন মন্দির বাবা, দেখিস না বাবা কত হয়ে গেছে আজকাল, বহুত পুরনো। ওই জন্য আমি দেখে এলাম। জয় শ্রী মহাকাল। আজকে যাচ্ছি মল্লারপুরের সেই 108টা বাবার লিঙ্গ, দেখি ওখানে কি জানতে পারি। তো বন্ধু, এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। একটু বাড়িতে বেরিয়ে দেখো, রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি। তো আমি এখন যাচ্ছি শুভদার বাড়ি, শুভদাকে ডাকতে। তো বন্ধুরা, এটা হচ্ছে তারাপীঠ স্টেশন। আর মল্লারপুর ঢুকতে আর 5 কিলোমিটার বাকি। চলো যাওয়া যাক। তো বন্ধু, ফাইনালি আমরা মল্লারপুর পৌঁছে গেছি। এটা মল্লারপুর বাইনা মোড় যাকে বলছে। রাস্তার ধারে দেখছি বাবা বাইরাঙ্গলির মন্দির একটা, নমস্কার করে এগিয়ে গেলাম। তো সেই মন্দিরটায় চলে এসেছি। তো বন্ধুরা, এই সেই বাবার ধাম মৌলেশ্বর। দেখো বাইরেটা কি সুন্দর, ঢুকতে প্রবেশ পথটা কত সুন্দর দেখতে লাগছে। বাবাকে নমস্কার করে ভেতরের দিকে ঢুকে গেলাম। ঢুকতে দেখি ডান দিকে বাবার একটা পালকি রাখা ছিল, সেটা বাবা বসে থাকতে আমরা সরাসরি চলে গেলাম মন্দিরের ভেতরে। চলো যাওয়া যাক মন্দিরের ভেতরটায়। জল দিয়ে ঘুরে দাও, ভালো ঠিক চান্না যদি করে এসো, হ্যাঁ তাহলে বাবার পড়াশো করো, পড়বে তোমার চান করছো অবশ্য। স্পর্শ আমাদের আমাদের জল ভরতে দেবেন আপনি। নমো নমো মহাদেব মহাস্থান সর্ব পাপ হরং দেব মুকারায় শিবায় নমো 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 শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি যৎমনং তং গতিং পরমেশ্বরং। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। আমি বাবা সুখী রাম উনি মিটিং এই সেই হচ্ছে মৌলেশ্বর বাবা। বহু পুরনো মন্দির, এটা বহু পুরনো। ওই জন্য আমি দেখে এলাম। বাবা দর্শন পেয়ে মনটা খুব শান্তি হলো। দেখো বাবার ধাম। বাবা ভোলানাথকে ভালোভাবে দর্শন করে বাইরে বেরিয়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি। তো দেখো বাবার এক একটা লিঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু যতটা পারছি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি।
এই জায়গাটা বাবার ভোগ রান্না হয় ভেতরটায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক পুরনো মন্দির। দেখো, আবার বাবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বাবাকে মালা পরানো হয়েছে, কারণ কি বাবার ভোগ এবার দেবে, এর জন্য বাবাকে সাজিয়েছে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছ তোমরা। ঠাকুরমশাইয়ের কাছে অনেক কিছু রহস্য জিনিস জানতে পারলাম, সেগুলো একটু শোনো। नमो महादेव महास्थानो सर्व पापो फलं देवो मुखाराय शिवाय नमो 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 शिवाय संताय कामत्राय हेतवे निवेदयामि चर्मणं तंगुदिं परमेश्वरं। जय बाबा जय बाबा जय बाबा। हम बाबा सुखी कराम कोई मीटिंग है वीडियो में कोई नहीं सुनो সে এখানকার সামনে বললাম ইনি হচ্ছেন বীরভূম জেলার মল্লেশ্বর বাবা। বাবা হচ্ছেন মল্লেশ্বর শিব, অনাদি শিব, অনন্ত শিব, ওঙ্কারেশ্বর শিব বল। এই বাবা উঠেছিল আজ থেকে 9 বলে রাজা ছিলেন। এই রাজাই কিন্তু এই বাবা মহাদেবের দর্শন পেয়েছিলেন। তারপরে বাবা শিব ওনাকে আদেশ দেয়, সে রাজাকে আদেশ দেয় যে আমি এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি। এখানে জঙ্গল ছিল, এই জঙ্গলের মধ্যে বিরাজ করছি, আমি স্বয়ং মহাদেব বিরাজ করছি এবং তোকে আমি যখন দেখা দিলাম, দর্শন দিলাম, তুই এই জঙ্গল কেটে এই জায়গা কিনে আমার মন্দিরটা করতে। তার সেই মানে রাজার শিবের আদেশ মতো রাজা কিন্তু এই জঙ্গল কেটে জায়গা কিনে মন্দির করে গিয়েছিল। তখন থেকে বংশ পরম্পরা পুজো চলে আসছে বাবা। বসবানি তো না। আর এই জলটা দেখছি বাবা, এই জলটা হচ্ছে মা গঙ্গা। এই জলটা হচ্ছে মা গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বইছে সবসময় বাবাকে নিয়ে। আচ্ছা, এই গঙ্গা কিন্তু কোনো সময় শুকোয় না। এই যে জলটা দেখছো, এই জলটাই হচ্ছে মা গঙ্গা, শিবগঙ্গা যাকে বলছে। আচ্ছা, এই শিবগঙ্গা এই 365 দিন এই জলটা কিন্তু শুকোয় না, 12 মাস 30 কালে এই জলটা থেকে যায়। আচ্ছা, যাকে বলছে শিবগঙ্গা। গঙ্গা বাবার গায়ে লেগে একদম অ্যাটাচ করে সঙ্গেই থাকে সবসময়, বুঝলে তো। জলটা কখনো শুকোয় না। এই হচ্ছে বাবার হিস্ট্রি। আচ্ছা।
বাবার হিস্ট্রিটা শুনে ভালো লাগলো। ব্রাহ্মণ মশাই বলছে এইটা 900 বছর পুরনো মন্দির। মল্লরাজ রাজার নামই মল্লেশ্বর শিব। আচ্ছা আচ্ছা। মল্লরাজ রাজা মহাদেব মল্লরাজ রাজা আর মহাদেব মল্লেশ্বর শিব। শিব বলেছিল তোর নাম মল্লরাজ, তাই আমার নাম রাখি মল্লেশ্বর শিব। তখন এটা কত বছর জায়গার নাম আগে? হচ্ছে মল্লারপুর, এই জায়গাটা। আচ্ছা। ওই সব রাজার নামই চলছে বাবা। কত পুরনো শিব মন্দির? 900 বছর, 900 বছর। 1114 শতাব্দ আগেকার মন্দির। আচ্ছা ওই যে চুনসুকি মাটি দিয়ে চলে দেখছো না, চুনসুকি দেখতে পাইছি, তখন তো সিমেন্ট চালু হয়েছে বাবা। আজকাল নাকি গো বহুত পুরনো মন্দির বাবা, অতি প্রাচীন মন্দির। এরকম মন্দির আমাদের এই পশ্চিমবাংলায় কোথাও নাই। এই যে মন্দিরের বয়স বাবা, তারাপীঠে বলো, তারপর নরেশ্বরী বলো, সাঁইতে নন্দেশ্বরী বলো, তারপর তোমার ওই কি বলো এই আকাশ কি এই মরবি মোড়া কি আছে, ওর থেকেও এই পুরনো। হ্যাঁ, দক্ষিণেশ্বর কালীঘাট সবাই থেকে পুরনো। ওর থেকেও পুরনো, মানে 900 বছর মানে বুঝতে পারছো, ওরা নয় 300-400 বছর হবে সব। তাহলে এখানে তো সবাই এসেছিল, মানে যারা সাধনা করতে। হ্যাঁ, অনেক জায়গায় সাধনা করে, সাধু সন্ন্যাসী সবাই পিছনেই আছেন। এখানে সাধনা করে, ধ্যান অবস্থায় ধ্যান করে। সেই অবস্থায় বলেছিল আমি এখানেই থাকবো, এখানেই পুজো নেবো, আমাকে সময় দেওয়া। এখান থেকে মোটামুটি 15 ফুট নিচে আছে সন্ন্যাসী বাবা কৃষ্ণনন্দ আগম বাগেশ বাবা। কি নাম? কৃষ্ণনন্দ আগম বাগেশ।